আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা একটা কায়দা নিয়ে মোটামুটি প্রায় 2 দিনই চলে গেল বা বেশি চলে গেল। আমাদের তৃতীয় নাম্বার কায়দা ছিল আল ইসবাত। আল ইসবাত মুকদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। এই কায়দার সর্বশেষে আমরা আলোচনা করতেছিলাম আমাদের আইম্মায়ে সালাসার নিকট যদি ইসবাত আর নফির মধ্যে তাআরুজ হয়ে যায়, এই অবস্থা আরুজ অবস্থায় সর্ব অবস্থায় তখন আর ইসবাত নফির উপর সবসময় কি হবে না, মুকদ্দাম হবে না। আমলের মধ্যে কি হবে, মুখতালাফ হবে। কখনো ইসবাত নফির উপর মুকদ্দাম হবে, কখন নফি ইসবাতের উপর কি হবে। নফি 3 প্রকার। কিছু নফি আছে, নফির বুনিয়াদ যদি হয়তো ইস্তেসাবের উপর হবে, দলিলের উপর হবে না। কিসের উপর হবে না? প্রথম নফি কি বলছিলাম, নফির ভিত্তি যদি কিসের উপর হয়, দলিলের উপর হয়, ইস্তেসাবের উপর হবে না। দ্বিতীয়ত বলছিলাম, দ্বিতীয় প্রকার নফির, নফির বুনিয়াদ কোন দলিলের উপর না, ইস্তেসাবের উপর। যদি দলিলের উপর না হয়, যদি ইস্তেসাবের উপর হয়, জহেরি হালাতের উপর হয়, তাহলে ওই ক্ষেত্রে ইসবাত নফির উপর কি হবে, মোকাদ্দাম হবে, যেটা কায়দায় বলা হয়েছে। তৃতীয় নাম্বার সুরত যেটা নফির, নফির হালাত মুস্তাবে, অর্থাৎ এটারও সম্ভাবনা আছে সে জহেরি হালাতের উপর, নফির বুনিয়াদ জহেরি হালাতের উপর, অথবা এটারও সম্ভাবনা আছে নফির বুনিয়াদ দলিলের উপর। এখন নফির বুনিয়াদ দলিলের উপর না ইস্তেসাফের উপর, এটা বোঝার জন্য মুখবিরের হালাতের উপর চিন্তা ভাবনা করা এটা জরুরি। কথা কি বোঝা আসতেছে? যে চিন্তা ভাবনা করে দেখা গেছে, গবেষণা করে দেখা গেছে যে মুখবিরের বুনিয়াদ, দলিলের বুনিয়াদ হইল না, মুখবিরের খবরের ভিত্তি হইল কিসের উপর, ইস্তেসাফের উপর, তাহলে তার এই খবর কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি এটা প্রমাণিত হয়ে যায় যে মুখবিরের খবরটা এরা দলিলের উপর ভিত্তি করেই হইছে, কি হয়েছে, ভিত্তি করা হয়েছে, তখন ওই নফিটা কি হয়ে যাবে গা, নফিটা ইসবাতের মতন হয়ে যাবে। কিসের মতন? নফি ইসবাতের মতন হয়ে গেলে তো দুটোটা কি হয়ে যাবে, শক্তির দিক দিয়ে বরাবর হয়ে যাবে। আর শক্তির দিক দিয়ে যদি কি হয়ে যায়, বরাবর হয়ে যায়, তো দুইটা মানে তারুজ হয়ে যাবে। আর তারুজ হয়ে গেলে কি লাগবে, অজেতার জি লাগবে। তারুজ হয়ে গেলে কি লাগবে, অজেতার জি লাগবে। প্রথম সূরত যদি নফির খবর নিয়ে দেখা গেল যে নফির বুনিয়াদ হইল ইস্তেসাবের উপর, তাহলে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেমন বাড়ির হাদিস, যেমন উদাহরণ গেছে, এর বিস্তারিত আলোচনা হয়ে গেছে কিছুর উপর, বাড়ির হাদিস। ঠিক আছে,
জি যেটা আলহামদুলিল্লাহ। উরা ইবনে অনেক। জায়েদ একটা দুইটা হাদিস উরা ইবনে জায়েদ একটা বর্ণনা করছেন, যেটা কিসের খবর দিছে, হুররিয়াতের নফির কি দিছে, খবর দিছে। আরেকটা হইলো কার হাদিস, এই বাইরে আসওয়াদ আন আয়সার হাদিস, যেটা কিসের খবর দিছে, যেটা হুররিয়াতের এসবাতের কি দিছে, খবর দিছে। যেহেতু এই জায়গায় উরওয়ান আয়সার যে নফির যেটা খবর দিছে, এটা ভিত্তি যেহেতু ইস্তেসাবের উপর, সুতরাং এটা কি হবে না, এটা কবুল করা হবে না। এর জন্য আমরা শরীয়তের হুকুম দিছি, যদি মানকুহায় মুতাকা যদি হয়, মানকুহায় মুতাকা যদি কি হয়, মানকুহা মুতাকা, মানকুহায় মুতাকা কি থাকবে, নবীজি যে তাকে এখতিয়ার দিছে, তাহলে সর্ব অবস্থায় কি থাকবে, তার এখতিয়ার থাকবে। স্বামী আজাদ হোক চাই গোলাম হোক, স্বামী কি হোক, আজাদ হোক চাই গোলাম হোক। দ্বিতীয়, তার বিপরীত একটা মেসাল, আগে তো নফির ভিত্তি ছিল ইস্তেসাবের উপর, এবার নফির ভিত্তি যদি কিসের উপর হয়, দলিলের উপর হয় নফির ভিত্তি, তাহলে নফি আর ইসবাতের মধ্যে কি হয়ে যাবে গা, তাআরুজ হয়ে যাবে। নফি আর ইসবাতের মধ্যে তাআরুজ হয়ে গেলে এবার অজেতার যে খুঁজতে হবে। এবার আমরা এর উদাহরণ আমরা দিয়েছিলাম যে মাইমুনার হাদিস, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি এহরাম অবস্থা বিবাহ করেছিলেন, না না মুহরিম অবস্থা বিবাহ করেছিলেন, নাকি গাইরে মুহরিম অবস্থা বিবাহ করেছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, হাদিসের মধ্যে বলা হয়েছে মাইমুনাকে নবীজি বিবাহ করেছেন এমত অবস্থায় যখন নবীজি কি ছিলেন, মুহরিম ছিলেন। আর এই তেলে বোঝা গেল নবীজি কি ছিলেন না, গাইরে মুহরিম ছিলেন না। এই যে নবীজি যে গাইরে মুহরিম ছিলেন না, যে এই যে সংবাদ দেওয়া হইলো, নফির সংবাদ দেওয়া হইলো, এই নফির সংবাদটা কোন একটা দলিলের ভিত্তি কি হয়েছে, কিসের ভিত্তি হয়েছে এটা, দলিল কি, এর দলিল হইল নবীজি যদি গাইরে এহরাম অবস্থায় মাইমুনাকে বিবাহ করতেন, তাহলে নবীজির মাথা চুল মুন্ডাইতেন অথবা কসর করতেন, এবং সেলাইকৃত কাপড় পরতেন, এবং হাত পায়ের নখ কি করতেন, কাটতেন। এগুলো কিছুই কোনো আলামতি পাওয়া যায় নাই, বোঝা গেল নবীজি মুহরিম অবস্থায় বিবাহ করেছেন। কথা কয় না, ঠিক আছে? তাহলে গাইরে মুহরিম যে নফি করছিল এই হাদিসের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের মধ্যে, তাহলে এটা একটা দলিল ভিত্তিক হয়েছে। কৃষি ভিত্তিক এটা। আবার ইয়াজিদ ইবনে আসামের হাদিসের মধ্যে আছে নবীজি কি করছেন, মাইমুনাকে বিবাহ করেছেন কোন অবস্থায়, গাইরে মুহরিম অবস্থা, ঠিক না? অহুয়া গাইরু মুহরিমিন হাদিসের মধ্যে শব্দ আছে নাকি? তাহলে এই যে যে এই হাদিসটাও, নবীজি যে গাইরে মুহরিম ছিলেন, নবী যখন মাইমুনাকে বিয়ে করছেন, এটা একটা কি করছে, এটাও একটা দলিল ভিত্তিক। নফির হাদিসও কিসের ভিত্তিক, দলিল ভিত্তিক। ইসবাতের হাদিসও কি দলিল ভিত্তিক। তাহলে দলিল ভিত্তিক হওয়া দুটোটাই শক্তিশালী হয়ে গেল, শক্তি দুটো তারজ হয়ে গেল। এবার অজেতার জি লাগবে। এবার কি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের আমল করব, নাকি ইয়াজিদ ইবনে আসাবের হাদিসের উপর কি করব, আমল করব? কয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস কি পাইছে, এরা প্রাধান্য পাইছে। কি হিসাবে, কিভাবে পাইছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জব্ত এবং এতকানের দিকে বিবেচনা কইরা তিনি ইয়াজিদ ইবনে আসামের চেয়ে জব্ত এবং এতকানের দিক দিয়ে বেশি কি শক্তিশালী। দ্বিতীয়ত হইল আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা কি পাইবে, প্রাধান্য পাইবে। কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের মধ্যে যত রাবি আছেন, সমস্ত রাবি হচ্ছে ফকিহ, যেটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন। আর ইয়াজিদ ইবনে হাদিসের সমস্ত রাবি কি নয়, ফকিহ নয়। তাহলে এই দিক দিয়েও কি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস কি শক্তিশালী। তৃতীয়ত কথা হইল যে ইয়াজিদ ইবনে আসাম এত দুর্বল ব্যক্তি ছিলেন,
সে প্রস্রাব করতে গেলে রানের মধ্যে প্রস্রাব করে দিতেন, দাঁড়ায় প্রস্রাব করতে পারতেন না। তাহলে যে নাকি ঠিক মতন কি করতে পারে না, প্রস্রাবটা করতে পারে না, ওই ব্যক্তি আবার নবীজির হাদিসের ব্যাপারে এত খবর রাখে কিভাবে যে মুহরিম ছিলেন না গায়রে মুহরিম ছিলেন? হ্যাঁ। হ্যাঁ, এর জন্য তাহলে এই জায়গায় বোঝা গেল, তাহলে তাহলে আমরা সবসময় কি করলাম তাহলে? তাহলে বোঝা গেল সে কখনো ইবনে আব্বাসের মতন হইতে পারে না। যখন তিনি ইয়াজিদ ইয়াজিদ যখন, হ্যাঁ, যখন ইয়াজিদের মোকাবেলা যখন ইবনে আব্বাসের হাদিস আসবো, তখন বাতুরিকায় আওলায় আমরা কি করব? আব্দুল ইবনে আব্বাসের হাদিস কি করব? আমল করব। ঠিক আছে? যেহেতু আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা এখানে নাফে, এই নফি না, কথা কয় না, তো এই জায়গায় নফির উপর ইসবাতটা কি হবে না? মুকাদ্দাম হবে না। কথা কি ক্লিয়ার সাথী ভাইরা? আব্দুল হাফিজ ভাই, কথা কি বোঝা আসছে? আলহামদুলিল্লাহ, জি হজরত। তাইলে এজিদের হাদিস হইল মুসবিত, আর আব্দুল ইবনে আব্বাসের হাদিস হলো কি? নাফে। তো এই জায়গায় মুসবিত প্রাধান্য পাইছে না নাফে প্রাধান্য পাইছে? অথচ আমাদের কায়দা কি ছিল? আল ইসবাত মুকাদ্দামা নফি ইনকানা বিল আসলি। তাহলে বোঝা গেল এই কায়দাটা সর্ব অবস্থায় নয়, নফির যে তিন অবস্থা তার দ্বিতীয় অবস্থার উপরে এই কায়দাটা বলা হয়েছে। এজন্য এই কায়দাটা অনেক ক্ষেত্রে, অনেক মাসালার ক্ষেত্রে কি হয়ে থাকে? প্রয়োগ হয়ে থাকে। এর জন্য এই কায়দাটাকে ভালো করে বুঝা আমাদের কি করতে হবে? কায়দাটাকে প্রয়োগ করতে হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আমাদের চতুর্থ কায়দা শুরু করতে পারি কি না? হ্যাঁ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। অনেকে আর কি ইংরেজি পরিভাষা ব্যবহার করে, আমি আবার ইংরেজি পরিভাষা এগুলো ব্যবহার করি না। পরিভাষা ব্যবহার, ইংরেজি শব্দ ব্যবহার না করতে করতে এমন হয়ে গেছে কেমন যেন নাসিয়া মানসিয়া। ইংরেজি যেগুলা জানতাম এগুলো কি গেছে গা, সব ভুলে গেছে এগুলো। আর বর্তমান জামানার ছেলে মেয়েরা কথায় কথা যদি দু একটা ইংরেজি শব্দ ব্যবহার না করে, মনে করে যে সে কিনা, হ্যাঁ, আনস্মার্ট লাগে। ও আনস্মার্ট আনস্মার্ট। লাগে। এজন্য অনেক বক্তারা আছে এখন কিছু কিছু শব্দ কি করে ওয়াজের মধ্যে এরা কি করে মুখস্থ করে যায়, কি করে বর্ণনা করে, আর শ্রোতা মনে করে যে মাশাআল্লাহ, এরা তো হাই কোয়ালিটি বক্তা, আন্তর্জাতিক বক্তা, ইংরেজিতেও সব কথা বলে। জি উস্তাদ জি। আচ্ছা। আচ্ছা, এটা একটা জুমলায় মোতারাজ হিসেবে বলা হইলো, এটা আমাদের পড়ার সাথে কোনো কি নাই। সম্পর্ক নাই। আমাদের 4 নাম্বার কায়দা, কয় নাম্বার কায়দা? 4 নম্বর কায়দা। তাহলে তৃতীয় নাম্বার কায়দাটা কোন কোন ভাবের সাথে, ফেকার কোন ভাবের সাথে সম্পৃক্ত হইতে, যে কোনো ভাবের সাথে সম্পৃক্ত হইতে পারে। আমরা উদাহরণ দিলাম কি, কিতাবুন নিকার, তারপরে এহরাম অবস্থা কিতাবুল হজ, নাকি? তৃতীয় নাম্বার কায়দারা কিতাবুল নিকার সাথে সম্পৃক্ত, কিতাবুল হজের সাথেও কি মাসলার সাথে সম্পৃক্ত, মানে বিভিন্ন ভাবে প্রথম কায়দার মতন এটা বিভিন্ন ভাবের সাথে কি হইতে পারে? সম্পৃক্ত হইতে পারে। চতুর্থ নাম্বার কায়দা, আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। এই কায়দাগুলো কিতাবুল বুয়ুর সাথে সম্পৃক্ত। চতুর্থ নাম্বার কায়দা কিসের সাথে? কিতাবুল বইয়ের সাথে সম্পৃক্ত। ইসলামী অর্থনীতির সাথে কি? সম্পৃক্ত। ইসলামী অর্থনীতি এটা তাসাউফের কিতাব। এটা কি?
তাসাউফের কিতাব। তাসাউফ কি? তাসাউফের সঙ্গে হালাল হারাম ভালো করে কি করা, হালাল হালাল হারাম বুঝা হালালের উপর আমল করা, হারামকে কি দেওয়া, ছেড়ে দেওয়া, এটা তো তাসাউফের খোলাসা। কথা কয় না। এই জন্য জি ইসলামী অর্থনীতি, এটা মনে করেন এটা তাসাউফেরও কিতাব। যার হালাল হারাম কি হয়ে যাবে গা, সঠিক হয়ে যাবে গা, তার আত্মশুদ্ধি এইভাবে ঠিক হয়ে যাবে গা, আত্মশুদ্ধি এইভাবে হয়ে যাবে। কথা কয় না। হ্যাঁ, ওই ভাই হালাল হারাম না বুঝলা, ওই ভাই মনে করেন গাড়ির চাক্কা, যদি চাক্কা যদি কোথাও যদি ফুটো হয়ে যায়, যতই পাম্প ঢুকাক, কথা কয় না, এই গাড়ি কি চলবো? তো যদি মনে করেন হালাল হারাম না জানি না, যতই জিকির করা হোক না কেন, কি এই জিকিরে তেমন কোনো কি দিবে না, ফায়দা দিবে না। এই জন্য পীর সাহেব হালাল হারাম বুঝতে হইব, মুরিদদেরকে হালাল হারাম কি করতে হবে, বুঝাইতে হবে। তাইলে আত্মশুদ্ধি হবে, নাহলে কি হবে না, আত্মশুদ্ধি হইব না। ভাই ভাই, কথা কি বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ উস্তাদ জি। এবার আমরা মূল কায়দার মধ্যে আসি। আল ইজাজাতু ইন্নামা তাসিহু জি হুজুর, সুম্মা আলহামদুলিল্লাহ বুঝতেছি। সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। কয় অনুমতি প্রদান সঠিক হবে। অনুমতি প্রদান কি হবে, মানে একটা যে কোনো একটা কাজের অনুমতি দিলে অনুমতিটা কি হবে, সহি হবে, সঠিক হবে। অতঃপর তা লেনদেনের সময়ের সাথে কি হবে, সম্পৃক্ত হবে। সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি, অতঃপর এটা কি আকদের সময়ের সাথে এটা কি হবে, তাস্তানিদু এটা কি হবে, নিসবত হবে বা সম্পৃক্ত হবে। জি এটা আমরা সহজে প্রথমে এইভাবে বুঝি। মনে করেন ফুজুলি আছে না, ফুজুলি, কথা কয় না, মানে তৃতীয় পক্ষ, দেখবেন যে সব জায়গায় তৃতীয় পক্ষ একটা থাকে, গ্যাঞ্জামের লোক, এটা গ্যাঞ্জামের লোক, তৃতীয় পক্ষ। বিয়া শাদীর মধ্যে দেখবেন যে কি আছে, একটা তৃতীয় পক্ষ যায় বিয়া শাদী ভাঙ্গা দেয়। কথা কয় না, ভাঙে না। দেখবেন যে গরুর বাজারে গেলে একটা তৃতীয় পক্ষ থাকে, এর নাম হলো দালাল। এ ভাই, আম ভাবে দালালি করা সব জায়গায় না জায়েজ না। যেই দালালির মধ্যে ধোঁকাবাজি আছে, যেই দালালির মধ্যে কি আছে, কথা প্রতারণা আছে, ওই সমস্ত দালালি মিথ্যা আছে, এগুলো কি, এগুলো না জায়েজ। যেই দালালি মধ্যে কোনো কোনো কি নাই, ধোঁকাবাজি নাই, মিথ্যা নাই, ঠিক আছে, হ্যাঁ, বরঞ্চ মানুষের কি হয়, উপকার হয়, ওই দালালি বৈধ। ওই দালালি কি বৈধ। মনে করার অনেক সময় দেখবেন যে বেচা কেনার মধ্যে তৃতীয় পক্ষ লোক থাকে, থাকে না। মনে করেন জি আপনি বাজারে একটা গরু লয়ে গেছেন, ঠিক আছে, আপনার সাথে, বায়ের সাথে আর মুশতারির সাথে এখনো কি হইতেছে না, বেচা কেনার আলোচনা চলতেছে না। এখন তৃতীয় এক ব্যক্তি নিজে বায়ে সাইজা, ভাই আমার একটা গরু আছে, ওই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমার, গরুটা কি, ওই গরুটা আমার, আমি গরুটা বিক্রি করুন। এখন মনে করেন বায়ের অনুমতি ছাড়া গরুটা সে কি করে দিছে, মনে করেন গরুর দাম মনে করেন 1 লাখ টাকা, সে বিক্রি করে দিছে কত, পাম্পটি দিয়া চাপা মাইরা ফজলি ব্যক্তি 1,20,000 চালাইছে। বাজারে যেটা করে, আবার আগে থেকেই মোটামুটি এই অনেকের জানা আছে,
যে সে কিছু কি নিব, লাভ নিব। ওরা 1,20,000 বেচলে কয় ভাই ন আমাকে 20,000 দিয়ে দাও, তুমি যদি 1,00,000 টাকা গরু, আমি 20,000 বেশি বেশি দিছি, তাহলে ই করো, তাহলে আমার 15,000 দাও, তুমি 5,000 টাকা বেশি রাখো। আমি তোমার কি করলাম, উপকার করলাম, তোমারও ফায়দা হইলো, আমার। সে যদি অনেক ফুজুলি ব্যক্তি যদি কি করে দেয়, কয় এই যে ফুজুলি ব্যক্তি গরুটা যদি বিক্রি করলো, হ্যাঁ, বায়ের অনুমতি যদি না থাকে, তাহলে বায়ের এজাজতের উপরে কি থাকবে, অনুমতির উপর বিক্রিটা মওকুফ থাকবে। এবার আমাদের কায়দায় আসে, আল ইজাজাতু তাসিহু। কোন ইজাজতটা সহি হয়ে যাবে গা, কথা কয় না, হ্যাঁ। জি, মওকুফ থাকবে। অর্থাৎ তৃতীয় পক্ষ যদি কারো কোনো বস্তু তার অনুমতি ছাড়া বিক্রি করে ফেলে, তাহলে এই বিক্রয় মালিকের অনুমতির উপর কি থাকবে, মওকুফ থাকবে। যদি মালিক অনুমতি দিয়া দেয়, ওই যে গরুর কথা বলছিলাম, যদি কি দেয়া দেয়, গরুর মালিক যদি অনুমতি দেয়া দেয়, তাহলে এই অনুমতি কি হয়ে যাবে গা, আল ইজাজাতু তাসিহু। অনুমতি দিলে অনুমতি কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে গা। তাহলে এখন দাঁড়ালে তো তৃতীয় ফুজুলি ব্যক্তি তো গরু তো আর আধা ঘন্টা আগে চালাইছে, বা 2 ঘন্টা আগে কি করেছে, বেঁচে ফেলছে। এখন এই যে যে অনুমতি না দিলে তো বিক্রিটা কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে, ঠিক কথা কয় না। অনুমতি যদি হ্যাঁ না করে দেয়, না আমি গরু বেচুম না, তাহলে কি ফজলির বিক্রি, এটা কি, এটা বাতিল। তবে এখন যদি অনুমতি দেয়া দেয়, এখন প্রশ্ন হলো অনুমতি দিলে বিক্রিটা কোন সময় থেকে সংঘটিত হইবে, কথা কয় না। বিক্রি কখন থেকে সংঘটিত হবে, কয় মালিক যদি অনুমতি দিয়া দেয়, তাহলে অনুমতি প্রদানের সময় বস্তুটি কি ছিল, এখানে একটা কিছু কথা আছে। বিক্রির সময় গরু, কত কথা কেন, বিক্রির সময় গরু মানে মাবি মজুদ থাকতে হবে, এগুলো শরীয়তের উসুল। এবং এই জায়গায়ও যদি মাবি যদি হালাক না হয়ে যায়, তো অনুমতির সময় মাবি কি থাকা লাগবে, মজুদ থাকতে হবে। কথা কি বুঝতেছেন, অনুমতির সময় কি থাকা লাগবে, জি অনুমতির সময়ও, কথা জি, কয় না, মজুদ থাকবে। মজুদ থাকতে হবে। তাহলে অনুমতি প্রদানের সময় ওই মাবিটি বা বস্তুটি যদি অস্তিত্বহীন থাকে, তাহলে অনুমতি কি হবে না, কার্যকর হবে না। অর্থাৎ মালিকের অনুমতি তখনই কার্যকর হবে যখন ক্রেতার নিকট বস্তুটি বিদ্যমান থাকবে, মজুদ থাকবে। কি থাকবে, মজুদ থাকবে। আর তখন বিষয়টি এমন হয়ে গেল, তৃতীয় পক্ষ বিক্রি করার সময়ই, তাহলে এই যে যখন অনুমতি দিল, এবার বিক্রি যদি কি দেয়, বায় যদি ফজলিকে বিক্রির অনুমতি দিয়া দেয়, তাহলে ধরে নিতে হবে তার বিক্রিটা, কথা কয় না, আগদের, তার এতটা আগদের সময় থেকেই ছিল, কথা কয় না, তার সময়টা এতটা কি ছিল, আগদের সময় থেকেই ছিল। এবার সহজে আমরা বুঝি কায়দাটাকে, আল ইজাজাতু ইন্নামা তাসিহু, মানে অনুমতিটা কি হবে, সহি হবে। মানে ফজলিকে অনুমতি দিলে এই অনুমতিটা কি হইব, সহি হবে। অনুমতি না দিলে ফজলির বিক্রি কি হয়ে যাবে গা, কথা কয় না, এটা এটা বাতিল হয়ে যাবে। এখন যদি অনুমতি সহি হইব, অনুমতিটা কখন থেকে ধরা হইব, কয় সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। কেমন যেন এটা আকদের সময়ের দিকে নিসবত করা হবে, মানে কেমন যেন তাকে আকদের সময় ফজলিকে কি দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। শর্ত কি, শর্ত কি, মাবি কি থাকা লাগবো, কথা কয় না, বিক্রির সময় যেমন মজুদ থাকা জরুরি, তদ্রুপ ভাবে অনুমতির সময় মাবি বিদ্যমান থাকা কি জরুরি। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, পারছি,
হ্যাঁ সাথী ভাইয়েরা, কথা কয় না। জি জি। আচ্ছা, জি করলে সামনে চলবো। জি হুজুর, বুঝতে পারছি, আল ইজাজাতু ইন্নামা আলহামদুলিল্লাহ। তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি, এই কায়দাটা আল্লামা মুফতি আমিমুল ইহসান নওয়ার আল মারকাদহু কোন কিতাব থেকে আনছেন? কাফ র, মানে উসুলুল কারখি থেকে আনা হয়েছে। উসুলুল কারখিতে 40টা কায়দা আছে, ঠিক না? ওই 40টা কায়দার মধ্যে এই একটা কায়দা এটো, আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। জি বিবাহ তো ফজলি ভিত্তি করায়, করায় না? কথা কয় না। বিবাহ তো কি করে? জি হুজুর, তৃতীয় ফজলুল ব্যক্তি, তৃতীয় ব্যক্তি কি করে? বিবাহ পড়ায় দেয়। একজনের মাইয়া আরেকজনের কি করে দেয়? বিবাহ পড়ায় দেয়। আম্মা জান আয়েশা তার ভাইয়ের ছেলে আব্দুর রহমানের মেয়েকে বিবাহ পড়াইছে কিনা? সে কি তৃতীয় ব্যক্তি কিনা? জি সে কি এটা তৃতীয় ব্যক্তি? তাহলে আম্মা জান আয়েশা যে কি করাইলেন, বিবাহ পড়াইলেন, এটা তার ভাই উকিলের অনুমতির উপর কি ছিল? এটা মওকুফ ছিল। উকিল যদি অনুমতি দিয়া দেয়, তাহলে মওকুফ বুঝে নিতে ছিল। হবে এই বিবাহটা তখন থেকে সংগঠিত হয়েছে যখন কি করেছে? বিবাহ পড়াইছে। হ্যাঁ। আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি, এই হিসাবে এটা কিতাবুন নিকার সাথে কি হইতে পারে? সম্পৃক্ত হইতে পারে। 5 নাম্বার কায়দা। কয় নাম্বার কায়দা? মজুদ বলতে কি তার সামনে থাকা দরকার নাই, তার অধীনে থাকা লাগবে। গরুটা থাকতোই। হ্যাঁ হ্যাঁ। ও, মোট কথা মাবিটা হালাক না হইতে হইব, মাবিটা বিদ্যমান থাকতে হইব দুনিয়াতে। না, তাইলে আর হইব না। তখন তার মজুদ নাই, আছে। আচ্ছা ঠিক আছে। এই যেবার বলতেছে 5 নাম্বার কায়দা আর 4 নাম্বার কায়দার সাথে একটা কি আছে? একটা সম্পর্ক আছে। 5 নাম্বার কায়দা হইল আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফা লাল বাতিলা ওয়ালা ফিল জাইজি। অনুমতি প্রদান কেবল স্থগিত বিষয়ের সাথে মিলিত হবে। কিসের সাথে? মানে যেটা মালিকের অনুমতির উপর কি মওকুফ, তার সাথে অনুমতিটা কি হবে? সম্পৃক্ত হবে। বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়। কি ভাই? বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়, ঠিক আছে? বৈধ বলতে এখন নাফেজ, যেটা কি হয়েছে গা, জায়েজ বৈধ নাফেজ হয়ে গেছে গা। এই যে বিক্রি একবার হয়ে গেছে গা, আবার তার সাথে এজাজত কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে অনুমতিটা কার সাথে সম্পৃক্ত হবে? মিলিত হবে। স্থগিত বিষয়ের সাথে কি হবে? মিলিত হবে। বাতিল কিংবা বৈধ বিষয়ের সাথে নয়। এটা উদাহরণ দিলে সংক্ষেপে বুঝে আসবে বিষয়টা। হয়তো এই জায়গায় আলোচনা করলে লম্বা আলোচনা করা যায়, ঠিক আছে? আগে সংক্ষিপ্ত আগে বিষয়টা বুঝি, না বুঝলে তখন কি করব? বিস্তারিত আলোচনা করব।
ভাই মিউট করে রাখি। জি, একটা উদাহরণ সংক্ষেপে বুঝি। যদি কোনো হার্বির জন্য ওসিয়ত করা হয়, যদি কি হার্বি কারা কয়? আহ হার্বি মানে অমুসলিম যোদ্ধা, যিনি মুসলমানদের বিরুদ্ধে কি করে, যুদ্ধ করে। যদি কোনো হার্বির জন্য ওসিয়ত করা হয়, অতঃপর ওসিয়তকারীর এন্তেকালের আগে কিংবা পরে সে ইসলাম গ্রহণ করে, কি এক ব্যক্তি হার্বির জন্য ওসিয়ত করছে, ওই হার্বি ব্যক্তিরে 5,000 টাকা দিও, মানে ওসিয়ত করছে। তো ওসিয়তের মধ্যে তো কি হইব, 3 ভাগের 1 ভাগের মধ্যে কমপক্ষে ওসিয়তটা কি হবে, কার্যকর হবে। ওই ওসিয়ত করে গেছে হার্বিরে 6,000 টাকা দিও আমার এন্তেকালের পরে, তাহলে কয় হাজার টাকা দিতে হইব, কমপক্ষে 2,000 টাকা হার্বি পাবে নাকি। যদি কোনো হার্বির জন্য ওসিয়ত করা হয়, অতঃপর ওসিয়তকারীর এন্তেকালের আগে অথবা পরে সে ইসলাম গ্রহণ করে, কেরা হার্বি যদি কি করে, ওই ওসিয়তকারীর ইন্তেকালের আগে অথবা পরে যদি কি করে, ইসলাম গ্রহণ করে, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। ওসিয়ত কি হয়ে যাবে গা, ওসিয়ত বাতিল হয়ে যাবে। কেননা হার্বি ব্যক্তি হুকুমের দৃষ্টিতে মৃত্যু। হার্বি ব্যক্তি কি, আর মৃত্যুর জন্য ওসিয়ত এটা বাতিল। মৃত্যুর জন্য কি এটা, মৃত্যুর জন্য যেন ওসিয়ত করা এটা কি, এটা বাতিল। আর বাতিল ওসিয়ত ইসলাম গ্রহণের দ্বারা এটা সঠিক হবে না। ইসলাম গ্রহণ মানে সে আবার জীবিত হয়ে আসলো। তাহলে আল ইজাজত ইন্নামা আল ইজাজত ইন্নামা তাল হাকুল মৌকুফা, মৌকুফের সাথে, এখানে মৌকুফ না, এখানে বাতিলের সাথে কি হইতেছে, সে ইসলাম গ্রহণ, সে আগে বা পরে যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি হইলো গা, তার ওসিয়তটা কি হয়ে গেছে গা। না, ওসিয়তটা কি হয়েছিল, কিসের উপর হয়েছিল, বাতিলের উপর হয়েছিল। ওসিয়ত যদি না, এজাজত যদি বাতিলের উপর হয়, এটা কি হবে না, এজাজত এটা কি হবে না, সহি হবে না, মওকুফের উপর থাকতে হইব। কিসের উপর, মওকুফের উপর। আচ্ছা আচ্ছা, এটা সংক্ষেপে বুঝি, আগে আগে ভালো করে বুঝে হলে তারপরে না বুঝলে বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে বুঝি, যদি কোনো হার্বির জন্য ওসিয়ত করা হয়, অতঃপর ওসিয়তকারীর ইন্তেকালের আগে বা পরে সে ইসলাম গ্রহণ করে, তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা, কেননা হার্বি ব্যক্তির হুকুমের দৃষ্টিতে সে মৃত্যু ব্যক্তি। আর মৃত্যু ব্যক্তির ওসিয়ত এটা কি ভাই, মৃত্যু ব্যক্তির জন্য ওসিয়ত এটা বাতিল। আর বাতিল ওসিয়ত ইসলাম গ্রহণের দ্বারা কি হবে না, সঠিক হবে না। তেমনি ভাবে ওয়ারিশগণ অনুমতি দিলেও তা কার্যকর হবে না। এবার কথা কয় না, অনুমতিটা কিসের উপর হইতেছে, বাতিলের উপর, মওকুফের উপর নয়। কি উপর নয়, বাতিলের উপর হয়েছে, মওকুফের উপর নয়। এই জন্য ওসিয়তগণ অনুমতি দিলেও আল ইজাজাতু ইন্নামা তালহাকুল মওকুফ আলাল বাতিলা। এই যে, এখন যদি ওয়ারিশগণ যদি কি দেয়া দেয়, অনুমতি দেয়া দেয়, কিসের উপর অনুমতি দিল, বাতিলের উপর, মওকুফের উপর নয়। এজাজতটা এটা সহি হবে কিসের উপর, মওকুফের উপর, বাতিলের উপর নয়। কথা কয় না, কথা কি বোঝা আসতেছে। এখন যদি এমনি ভাবে ওসিয়তটা যদি আহ, এখন যদি ওসিয়ত না ওয়ারিশগণ যদি কি করে দেয়, অনুমতি দিয়েও দেয়, তারপর এটা কার্যকর হবে না। কেননা অনুমতি কার্যকর হয় অনুমতির জন্য মওকুফ থাকার বিষয়ের ক্ষেত্রে, বাতিল বিষয়ের ক্ষেত্রে নয়। এখানে বিষয়টা কি হয়ে গেছে গা, ওসিয়তটা বাতিল হয়ে গেছে। কথা কি বোঝা আসতেছে। এবং জায়েজ বিষয়েরও, জায়েজ বিষয়ের অনুমতিও কার্যকর হবে না। কথা কয় না,
ওয়ালা ফিল জায়েজে কইছে বৈধ জিনিস, নাফেজ জিনিস, নাফেজ জিনিসের মধ্যে এত কি হবে না, কার্যকর হবে না। যেমন মনে করেন কোন ব্যক্তি উকিল বানানো ছাড়া কারো জন্য কিছু ক্রয় করলো, মানে ফুজুলি, উকিল বানানো ছাড়াই কারো জন্য কিছু কি করলো, ক্রয় করলো, সেটা তার জন্যই হবে। কি হবে এটা? কথা কয় না। তার জন্য, তার জন্য ক্রয় করা এটা বৈধ কিনা? কথা কয় না। তার জন্যই হবে। তাইলে যার জন্য ক্রয় করেছে তার জন্য নয়, এমনকি পরবর্তীতে অনুমতি দিলেও এটা কি হবে না, তার জন্য হবে না। ওলাফিল জায়েজি। এবার ভালো করে বুঝিন। মনে করেন এক ছাত্র ভাই আমার অনুমতি না নিয়েই আমার জন্য একটা কি করে ফেলছে, মনে করেন একটা জিনিস ক্রয় করে ফেলেছে। মানে আমার থেকে আগে অনুমতি নেয় নাই, এভাবে আমার পক্ষে সে কি করতেছে, ওকালতি করতেছে, এই ওইটা হুজুরের জন্য কিনলাম আমি। আসলে হুজুর যেহেতু তাকে উকিল বানায় নাই, এই জন্য বাস্তবে এটা হুজুরের জন্য কিনা হবে না, এটা কার জন্য কিনা হবে, নিজের জন্যই কিনা হবে। কি হবে এটা? যেমন সে কি করেছে, এটা নিজের জন্যই ক্রয় করেছে। এখন হুজুরকে আইসা বলল যে হুজুর, তাকে উকিল বানানোর আগেই, তো এইবার আইসা হুজুর বললো হুজুর এটা আপনার জন্য কি করছে আমি, এই 3,000 টাকা দা এটা জুব্বাটা কিনে নিয়ে আসছি। আইসা বললো যে কার জন্য? আপনার জন্য। এখন যদি হুজুর এটা অনুমতি দেও, কথা কয় না, তারপরও এটা হুজুরের জন্য ক্রয় করা হবে না, নিজের জন্যই হবে। এবার কথা কি বুঝতেছেন? ওলা ফিল জায়েজ। অনেক হুজুর হয়তো অনেক সময় লজ্জা খাতিরে শরমে ঠিক আছে কিনছো কিনছি কইতে পারে, বাস্তবে এটা কিনা, বাস্তবে এটা শরীয়তে তার জন্য অনুমতি দিল, এই অনুমতি কি হবে না এটা, কথা কয় না, এর অনুমতি এটা কার্যকর হবে না শরীয়তের দৃষ্টিতে। ঠিক আছে? যেহেতু হুজুর তোমাকে উকিল বানায় নাই, সুতরাং এটা যখন কিনছো তোমার ধরে নেওয়া হয় তোমার জন্য কিনছো, হুজুর জন্য কিনো নাই, যাও তোমার জুব বললে তুমি চলে যাও। এটা শরীয়তের কি, এটা শরীয়তের বিধান, এটা আইনের বিধান। হ্যাঁ, তারপরেও যদি হুজুর যদি কি করে পরে নিয়ে নেয়, তাকে আবার টাকা দিয়া দেয়, কেমন যেন নতুন ক্রয় বিক্রয় হইলো, হুজুর তার থেকে 3,000 টাকা কি করলো, ক্রয় করলো, কারণ মালিক কে, সে।